হবু বরকে পরীক্ষা করার জন্য কাস্টমার সেজে রেস্টুরেন্টে সীমা আর পারুল রেস্টুরেন্টে ঢুকে একটা টেবিলে বসলেন। কিছুক্ষণ পর একজন ওয়েটার আসলেন। ওয়েটার এসে সীমা আর পারুলকে মেনু দেখিয়ে জিজ্ঞেস করলেন, কি খাবেন? সীমা মেনুটা দেখে দুজনের জন্য খাবার অর্ডার করলেন। ওয়েটার বললেন, ম্যাডাম, আপনারা একটু অপেক্ষা করুন, খাবারটা রেডি হলে আমি নিয়ে আসব। সীমা আর পারুল বসে অপেক্ষা করছে আর ক্যাশ টেবিলের দিকে আর চোখে তাকাচ্ছে। ক্যাশ টেবিলে বসে আছেন মামুন। মামুন আর চোখে অপলক দৃষ্টিতে সীমাকে দেখতে লাগলেন। সীমা মনে মনে ভাবতে লাগলেন, আমার হবু বর আমার দিকে এইভাবে তাকিয়েছে কেন? আমাকে কি তাহলে চিনে ফেলেছে? সীমা পারুলকে বললেন, মামুন কি আমাদেরকে চিনে ফেলেছে? পারুল বললেন, আরে না, তোকে চিনবে কিভাবে? উনি তোকে তো কখনো দেখিয়েনি। সীমা বললেন, আমাকে যদি না দেখে তাহলে আমাদেরকে এভাবে দেখছে কেন? এই রেস্টুরেন্টে যত মেয়ে আসে মামুনকে তাহলে সকলের দিকে এভাবে তাকিয়ে থাকে? ওরা দুজন গল্প করছে আর মাঝে মাঝে মামুনের দিকে তাকাচ্ছে। মামুন কি করে না করে সবকিছু দূর থেকে সীমা দেখতে পাচ্ছে। কিছুক্ষণ পর ওয়েটার দুজনের জন্য খাবার নিয়ে আসলেন। ওয়েটার দুটো বার্গার রেখে ওখান থেকে চলে গেলেন। সীমা আর পারুল দুজনে বার্গার খাচ্ছে আর মামুনের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে। মামুন ওয়েটারকে ডাক দিলেন। ওয়েটার কাছে গিয়ে দাঁড়াতেই মামুন বললেন, ওই মেয়েটার ফোন নাম্বারটা রেখে দিও। ওয়েটার জিজ্ঞেস করলেন, স্যার, ওইখানে তো দুইটা মেয়ে, কোন মেয়েটার? মামুন সীমাকে দেখিয়ে বললেন, ওই মেয়েটার মোবাইল নাম্বার। ওয়েটার বললেন, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে ওয়েটার ওখান থেকে চলে আসলেন। মামুন অপলক দৃষ্টিতে সীমার দিকে তাকিয়ে রইলেন। সীমা দূর থেকে তাকিয়ে তাকিয়ে এই সব কিছুই দেখছিলেন আর মনে মনে ভাবতে লাগলেন, যেটা সন্দেহ করেছে সেটাই, তবুও দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে করায়। সীমা আর পারুলের খাওয়া শেষ হলে ওয়েটারকে ডাক দিলেন। ওয়েটার কাছে গিয়ে বললেন, ম্যাডাম, আর কিছু কি লাগবে? সীমা বললেন, না, কিছু লাগবে না। আমাদের বিল কত হয়েছে? ওয়েটার গিয়ে বিলের প্লেট নিয়ে সামনে দিলেন। সীমা স্লিপটি হাতে নিয়ে দেখলেন 350 টাকা। সীমা পার্স ব্যাগ থেকে টাকা বের করে প্লেটে রেখে বাইরে রওনা দেবে, এর মাঝে ওয়েটার সীমাকে বললেন, ম্যাডাম, যদি কিছু মনে না করেন দয়া করে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান। সীমা বললেন, আপনার জন্য না আপনাকে অন্য কেউ আমার মোবাইল নাম্বার নিতে পাঠিয়েছে? ওয়েটার বললেন, ম্যাডাম, আপনার মোবাইল নাম্বারটি আমাদের স্যার চেয়েছেন। কথা না বাড়িয়ে সীমা মোবাইল নাম্বারটি ওয়েটারের মোবাইলে উঠিয়ে দিয়ে বললেন, এটাই আমার নাম্বার, আপনার স্যারকে বলবেন কল দিতে। মামুন দূর থেকে এই সবই বসে বসে দেখছিলেন আর মনে মনে